আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। তো আজ আমি ছোট মাছ রান্না করব। তো আশা করব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। তো এই তো ছোট মাছ, এখানে সব ধরনের ছোট ছোট মাছ আছে। তো এখানে আমি কাঁচামরিচ একদম চিকন করে কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো এই মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো চলুন শুরু করি রান্নাটা। আমি কিভাবে এই মাছটা রান্না করি। তো পাত্রে প্রথমে মরিচ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, হলুদের পাউডার, রাঁধুনি পাউডার আর ধনিয়ার পাউডার। তো এখন দিয়ে দেব সয়াবিনের তেল। তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। তো এগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব, খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে সব ধরনের মশলা কম করে দিয়েছি, কারণ একদমই ছোটো মাছ, আর সেই জন্য আমি মরিচের পাউডার দেই নাই। তো এই তো মাখানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে মাখিয়ে নেব। এই মাছটা একদমই চিকন, ছোটো মাছ, সেজন্য আলতোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। একটু সরিষার তেল দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দেব। ছোটো মাছ আমার খুবই একটা প্রিয় মাছ। সব ধরনের ছোটো মাছই, বড় মাছের চেয়ে আমি ছোটো মাছটা বেশি পছন্দ করি। তো আপনারা কে কে এরকম মাছ পছন্দ করেন, এরকম তরকারি পছন্দ করেন বলবেন। আর কিভাবে এই মাছ রান্না করেন, এরকম মাছের তরকারি, সেটাও জানাবেন। তো এই মাছের একটু ঝোল থাকবে না, একদম শুকিয়ে যাবে। আর সেই জন্য এই তরকারিটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ ঝোলটা ধীরে ধীরে শুকিয়ে আসবে। তো এখন যে বন্যা আসছে, সেই বন্যার পানি মাছ এগুলো, এই মাছগুলো খুবই মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, সবাই দেখলে তবে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর আগ্রহ হয়। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, একদমই শুকিয়ে যাবে। তো একটু ঝাঁকিয়ে দিলাম। তরকারি শেষের দিকে একদমই জাল কমিয়ে দিতে হয়। তো এই তো হয়ে গেল আমার ছোটো মাছের মজাদার কারি। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।